আমার ফোনে স্পিড দেখাচ্ছে 64 আর বাইকে দেখাচ্ছে 70। আমি তোরই দেখিনি তো। ওই দিক থেকে ওটাকে ব্যারিকেড করে রেখেছে, ব্যারিকেডটা যদি না রাখতো তাহলে বোঝা যেত। রাস্তা কেমন? চাঁদে এসছি, চাঁদে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস আজকে আছে এক্সট্রিম 250 আর R15 আর আছে ওটিভি রাইডার। তো গাইস আর আছে আমার ভাগ্নে কালকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, কিন্তু আজকে আমার সঙ্গে রাইড করছে। আর আমরা এখন আছি রানাঘাট বাইপাসে। এইখানে আমার আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল রাতের বেলা, তখন ভিডিও করতে পারিনি। মানে আমার অ্যাক্সিডেন্ট হয়নি, আমার জন্য অন্য একজন পড়ে গিয়েছিল জাস্ট বৃষ্টির মধ্যে। তো চলো এখান থেকে আজকে আমাদের রাইডটা শুরু হচ্ছে। ওটিভি, একটু আগে কেমন বৃষ্টি ছিল আর এখন কেমন রোদ্দুর, কেমন গরম লাগছে। একটু আগে বৃষ্টি ছিল, ব্যাপক ঠান্ডা লাগছিল, তখন ভালো লাগছিল। এই রোদ আর বৃষ্টির মধ্যে আমরা নিজে বুঝতে পারছি না যে কি চলছে আমাদের সাথে। তার মধ্যে আবার গাড়ির অবস্থা, গাড়িটা কত সুন্দর নতুন চকচকে করে নিয়ে এসেছিলাম আমি। আমারটা, তোমারটা না, দেখো এইটা ওটা তো তোমার বাড়ির থেকে ছিল, আমারটা পুরো চকচক ছিল। আর কিছু করার নেই। তো বেশ একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য গাড়িটা পুরো কাদা কাদা হয়ে গেছিলো। আর এখন দেখো রোদ্দুর, আর এই যে ওয়েদারটা রোদ্দুর কমে গিয়েছে, তখন এখন ছায়া ভাব। এই জিনিসটা ভাই হেভি লাগে। এরকম ওয়েদার থাকবে, কত সুন্দর রাইড করতে মজা হবে বলো তো। দারুণ মজা হবে, দারুণ। আর মাঝে মাঝে এত রোদ্দুর ওঠে ভাই, কি বলবো। আর সামনে দেখো আবার সিগন্যাল, আরে সিগন্যাল রে। बाल बाल बच गया रे देवा। তো গাইস আমার কাছে এখন বাইকেও স্পিডোমিটার আছে, প্লাস আমার ফোনও ম্যাপও লাগানো আছে। তো ফোনের স্পিড আর আমার বাইকের মিটারে স্পিড মিল খাচ্ছে না। আমার ফোনে স্পিড দেখাচ্ছে 64 আর বাইকে দেখাচ্ছে 70, মানে 6 বা 7 এরকম গ্যাপ দেখাচ্ছে। গাইস এসব কিছুই না, আমি জাস্ট তোমাদের এমনি নর্মালি বললাম, এটা কোনো স্ক্যাম না। মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী তোমাদের যে নর্মাল স্পিড আছে, মানে এই গুগলে যেটা স্পিড দেখাবে তার থেকে বেশি দেখাতে পারবে। মানে এখানে যদি 50 দেখায়, তোমার বাইকে দেখাবে 60। তারপর এখানে যদি তোমার 60 দেখায়, বাইকে তোমার 70 দেখাবে। এরকম 10-এর আশেপাশে গ্যাপ থাকে, কিন্তু ওটা তোমার কি দেখাতে পারবে না, এই স্পিডের থেকে কম দেখাতে পারবে না, বরং বেশি দেখাতে হবে। আর এটার মেইন কারণ হচ্ছে তোমার সেফটি, যাতে ওভার স্পিড না করে তোমার লাইফের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো এইসব কোনো কিছু না, স্ক্যাম টিস্ক্যাম কোনো কিছুই না। তোমরা যদি ভাবো যে এগুলো আবার কেমন স্ক্যাম বা কি হয়েছে না হয়েছে, এটা প্রতিটা বাইকেই থাকে, সবকটা বাইকে সেম থাকে। এটার মিটার যখন সেট করা হয় তখন ওইভাবেই সেট করা হয় যে 10 বেশি দেখাবে, তাছাড়া আর কিছুই না। আর আমরা এখন আছি কোথায়? NH12 ধরে তো অনেকটাই চলে এসেছি, চাকদা সারিয়ে গিয়েছে। এখন আছি হচ্ছে সোনাখালি, জায়গাটা হচ্ছে সোনাখালি, তাই তো না? আমি তো প্রথম শুনলাম সোনাখালি। আসলে কি বলতো, আমি এই ধরনের এইদিকে রাইডে আসি না, তো তার জন্য এইসব জায়গার নাম আমার অতটা জানাশোনা নেই। যদি কন্টিনিউ এইদিকে আসা হতো তাহলে জায়গাগুলোর নাম আমি প্রপারলি জেনে যেতাম। তো আমরা কিন্তু বারাসাত যাব আজকে, কল্যাণী এক্সপ্রেস হয়ে। আমরা যে জাগুলি আছে, জাগুলির পরে আর এগোবো না, কারণ জাগুলির পরেই খুব খারাপ রাস্তা। তার জন্য জাগুলি থেকে আমরা রাইটে চলে যাব, যাতে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চলে যেতে পারি। আমি তোরই দেখিনি তো। ওই দিক থেকে ওটাকে ব্যারিকেড করে রেখেছে, ব্যারিকেডটা যদি না রাখতো তাহলে বোঝা যেত। ও তো ব্যারিকেড করে রেখেছে, বুঝবা কি করে? দড়ি দেখিনি আমি। এইগুলো হচ্ছে এই টোলগুলোর ভুল, বাইকের জন্য কোনো জায়গা নেই। অবশ্য বেরিয়ে আসতে পারতাম, কিছু হতো না, সোজা আসলে বেরিয়ে আসতে পারতাম। চলো ভাই, ওইখানে টোলগেটে আসলে কাহিনিটা কী হয়েছে আমি না বুঝতে পারিনি।
হালকা করে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, আর পাশে হচ্ছে নর্মালি একটু জায়গা রেখেছে, আর মাছ দিয়ে সুতো টানিয়ে দিয়েছে, কোনো একটা সুতি বা কোনো কিছু টানিয়ে দিয়েছে, যার জন্য আমি কোনো কিছু বুঝতেই পারিনি ভাই। এদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে যাবো, সোজা ঢুকে দিয়েছি। আমাকে আবার ঘোরাতে হয়েছে, সোজা আসলে আমাকে আবার টোল ট্যাক্স কাটাতে হতো, নাহলে ছাড়তো না, তার জন্য আমি ঘুরে চলে এসেছি আগের থেকেই। ওরে বাবা, ও অপারেটিং করতে এসেছি তো মনে হয়। ভাই কেমন রাস্তা? রাস্তা কেমন? চাঁদে এসেছি, চাঁদে। আরে পেস টেকনোলজি দিয়ে বানানো, পেস দিয়ে বানানো, পেস টেকনোলজি। ওটা বলছি না, চাঁদে এসেছি, চাঁদে রাইড করতে করতে চাঁদে চলে এসেছি। তো চলো গাইস, এখান থেকে আমরা জল বাগেরা সব কিছু নিয়ে নিলাম। এখানে বসে কিছুই খাইনি, তো জল আমরা সামনে থেকেই খাবো, এখানে খাবো না। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আগে উঠি। কল্যাণী এক্সপ্রেসওয়ের মজাই আলাদা ভাই, দেখতে পাচ্ছ। বাহ, আমার ভাই চাবি রিংটা কিনাই হলো না। দেখতে পাচ্ছ কত সুন্দর, মাছ দিয়ে ঝিল চলে গিয়েছে সাইড দিয়ে, আর আমরা উপর দিয়ে রাইড করছি। বাহ क्या बात है, क्या चमक है भाई, लेवल ही कुछ और है। চলো এখানের মজা নাও তোমরা, আর কি করবো বলো, আর বলবো বা কি। আমাদের এখান থেকে এখনও যেতে হবে 27 কিলোমিটার। 27 কিলোমিটার পরে গিয়ে আমাদের রেস্ট নেওয়ার জায়গা আমরা পাবো, মানে আমাদের রুমটা আমরা পাবো 27 কিলোমিটার পর। এখানে তো চলো ভাই একটু দাঁড়াই এখানে হালকা ফালকা করে। ভাই এখানে দাঁড়ানো না বেশি, কারণ এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে, তার জন্য বেরিয়ে যাচ্ছি। আর সামনে দেখো সূর্যের ছটাতে দেখো বেরিয়েছে কেমন, পুরো প্রফেশনাল লাইটের মতন বেরিয়ে গেছে ভাই, হেভি লাগছে দেখতে। ক্যামেরায় জানি না কিছু দেখতে পাবে না, আমরা কিন্তু সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি। দারুণ খিদে যা লেগেছে আমার, ঠিক আছে, হিসাবের বাইরেই খিদে লেগেছে, যার জন্য আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না। খিদে লাগলে জানো, রাইড করার সময় খিদে লাগলে কেমন লাগে, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। আর সামনে কোথাও খাওয়ার দোকানও পাইনি, আসার সময় টান টান বেরিয়ে চলে এসেছি। তুমি ভাবো আমার চাবির রিং কিনতে হবে, সেই চাবির রিং পর্যন্ত এখনও কেনা হয়নি, ভাবতে পারছো। আর চাবির রিং যত সময় না কিনবো তত সময় ভাইব্রেট হবে। আরে ভাই তো গাইস, আমাদের আবার সামনে টোল গেট চলে এসছে। তো এর আগের বার এই টোল গেটের সামনেই পুলিশ স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। সো একটু এখানে নর্মাল স্পিডে যেতে হবে, কারণ বলা তো যায় না, থাকতেই পারে আবার 80-র নিচে থাকতে হবে, তাহলে আবার প্রবলেম হবে। এই টোল গেটটা এখনও চালু হয়নি, কবে চালু হবে কে জানে। 1, 2, 3, 4টে গেট আছে, এদিকে 4টে এদিকে 4টে, মানে 8টা গেট আছে, এখনও চালু হয়নি একটাও। ক্রেন ফ্রেন সবই আছে, বাপরে। এই যে সামনে যে এইটা দেখতে পাচ্ছ সিগন্যালটা, সিগন্যালের ওই পাশেই সব পুলিশ দাঁড়িয়ে থাকে।
গাইস ফাইনালি আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন আছি এনএইচে। এবার আমাদের এনএইচ থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হবে। এখান থেকে টোটাল 1.6 কিলোমিটার আছে। সো চলো দেখি। খুব তাড়াতাড়ি চলে আসলাম, 10 কিলোমিটার, বেশি টাইম লাগলো না। তো সামনে একটা ব্যাগ আছে হয়তো, ওইখান থেকে আমাদের রাইটে নিতে হবে।